বন্ধুরা, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে অসাধারণ হয়। এক প্লেট গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে। খুব সহজে আর কম সময় হয়ে যায়, আর সামান্য কিছু ঘরোয়া মশলা এর জন্য প্রয়োজন হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি রেসিপিটা। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি ওলের ডাঁটা আমি ছাড়াতে শুরু করে দিয়েছি। এইভাবে প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। শাকগুলোকে আমরা বাদ দিয়ে দেব। অনেকে হয়তো এর সঙ্গে শাক খেয়ে থাকো। আমাদের বাড়িতে এই ডাঁটার সঙ্গে শাক নেওয়া হয় না, সেজন্য শাকগুলোকে আমি বাদ দিয়ে দেব। তো এইভাবে ওলের ডাঁটাগুলোকে সবগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। তারপর দেখাচ্ছি রান্নাটা কিভাবে শুরু করব। দেখো, এদিকে ওলের ডাঁটাগুলো সব ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, আর এখানে ওভেনে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জলে একটা বয়েল আসতে দিয়েছি। বয়েলটা চলে এলে ছাড়ানো ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। একটু ভাপিয়ে নেব আর কি, 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নিতে হবে, যাতে এর কষটা চলে যেতে পারে। দেখো, এইভাবে 2-3 মিনিট এটাকে কুক করে নিলাম। তারপর একটা ছিদ্রযুক্ত পাত্রে এইগুলোকে তুলে রেখে দেব, যাতে জলটা ঝরে যায়। এইভাবে একবার ওলের ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখো, খেতে কিন্তু অপূর্ব হয়। এক প্লেট গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই চচ্চড়িটা খেতে। তো এখানে দুটো মাথা নিয়ে নিয়েছি ইলিশ মাছের। মাছগুলো কয়েকটা বড় ছিল না, কিন্তু খুব টেস্টি ছিল। তো নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। মাছগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে 10 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। 10 মিনিট পর ওভেনে একটা কড়াইতে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। আমরা রান্নাটা সর্ষের তেলেই করব, সেই জন্য মাছটা সর্ষের তেলে ভাজছি। টেস্টটা ভালো হবে, তবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। যতক্ষণে মাছের এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণে মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ করে হলুদ সর্ষে আর কালো সর্ষে, আর 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা। প্রথমে এগুলোকে শুকনো অবস্থায় পাউডারে করে নিলাম। এইভাবে করলে পেস্টটা ভালো হয়, মিহি হয়। তারপর অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটু জল আর সামান্য একটু লবণ। লবণটা দিলে সর্ষের যে তেতো ভাব সেটা থাকে না। তো এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখো, মিহি পেস্ট সাইডে রেখে দিলাম। এদিকে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে লাল লাল করে অপর পিঠটাও ভেজে নেব। মাছ ভাজা আমাদের হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এই তেলেই আমরা রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। 10-12 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিলাম। সামান্য একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে পোস্ত পেস্ট, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। পুরো পেস্টটা আমাদের প্রয়োজন পড়বে না, সেই জন্য 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। বাকিটা রেখে দেবো, অন্য কাজে লাগাবো। তো ভালোভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম সর্ষে পোস্তটা। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে বেশ ভালোভাবে এই গ্রেভিটার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে মিনিট খানেক ধরে। 1 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা সর্ষে বাটার সময়ও লবণ দিয়েছিলাম মিক্সিং জারে, তো সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট একদম লো ফ্লেমে কুক করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো, বেশ কিছুটা সফট হয়ে গেছে। এমনিতেই এটাকে সেদ্ধ করা হয়েছিল বা ভাপিয়ে নেওয়া হয়েছিল, একটু তো সফট হয়েই ছিল, আরো কিছুটা সফট হয়ে গেছে। এখন ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে, নিলে তাহলে এর টেক্সচারটা বেশ ভালো হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
মাছের মাথা আর ওলের ডাঁটার সঙ্গে। এবার আগে থেকে ফুটিয়ে রাখা জল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তার আগে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। এখনো একটু জলো ভাব আছে, প্রায় শেষের দিকে আমাদের রান্নাটা। দেখিয়ে দিচ্ছি, দেখো ওলের ডাঁটাগুলো একদমই সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি। চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো স্বাদ অনুযায়ী, আমি খুব সামান্যই দিলাম। তবে চিনি খেতে না চাইলে একেবারে স্কিপও করতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে আরো 1-2 মিনিট কুক করে নেব, যতক্ষণ না এর জলো ভাবটা চলে যাচ্ছে। দেখো 2 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, এটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। আমাদের রান্নাটা একেবারেই রেডি। এবার এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে। তারপর একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর